লাকসাম বাইপাসের জোরপোল সংলগ্ন ট্রেনের উপর শীতের শীতল হাওয়ায় এক ব্যক্তি বসে আছে। তার শরীর ঢেকে আছে ছালার বস্তা, পলিথিন ও পুরনো প্লাস্টিক বোতল। এই জন্য রাস্তার পাশে পড়ে থাকা অচল ও জড় কোনো বস্তু, কিন্তু ভেতরে তিনি জীবন্ত যন্ত্রণার। অথচ পৃথিবীর স্বার্থ, রাজনৈতিক দ্বন্দ্ব, হিংসা ও শত্রুতার অতীত এক অচঞ্চল রূপ। সে কোনো সংসারের দায়বদ্ধতায় আবদ্ধ নয়। সন্তান মানুষ করার তাড়না নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা বিএনপি, তার কাছে তা কোনো গুরুত্ব বহন করে না। তার চোখে, তার মননে এই রাজনৈতিক উত্তাপ শুধু দূরের শব্দ, যা তার অস্তিত্বকে স্পর্শ করে না। রাস্তার ধারে চলতি মানুষদের তাচ্ছিল্য, অবহেলা কিংবা হাসি কিছুতেই তার কিচ্ছু আসে যায় না। এই যেন জীবনের বোঝা থেকে পুরোপুরি মুক্ত। মানব সমাজের বন্ধন, প্রতিযোগিতা, লোভ, লালসা সবকিছু তার থেকে বহু দূরে। তার চারপাশের ছালার বস্তা, প্লাস্টিকের বোতল আর পলিথিন শুধু শীত থেকে শরীর ঢাকছে না, এ যেন তার এক ধরনের অদ্ভুত জগৎ, যেখানে পৃথিবীর সব বাস্তবতা, অহংকার ও স্বার্থের দ্বন্দ্ব মিলিত হয়। কিন্তু তার মনে তা কোনো দাগ ফেলে না। সে একা, অচঞ্চল, অথচ জীবন্ত। মানুষের চোখে অচেনা, সমাজের চোখে পাগল। এমনকি তাকে দেখেও আমরা হয়তো তাকে বোঝার চেষ্টা করি না, কিন্তু হয়তো সে আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে সব শৃঙ্খল, সব তাচ্ছিল্য, সব অশান্তি ছাপিয়ে শুধু নিজের অস্তিত্বে থাকা যায়।